এআই, যার ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখনকার সময়ে এআই একটা কমন জিনিস হয়ে দাঁড়িয়েছে। আমরা কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে এমন এআই জেনারেটেড পিকচার ট্রেন্ডিং এ চলতেছে। এগুলোকে বলা হচ্ছে জিবলি স্টাইল ইমেজ। যারা আগে থেকে জিবলি স্টুডিও চেনো তারা অবশ্যই জানো যে জিবলি স্টুডিওর মুভিগুলো কেমন হয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি এই এআই আর্ট এবং আর্টিস্টের জন্য আসলে ইনসাল্ট কিনা এবং এর যে ব্যাড ইফেক্টটা পড়তেছে সেটা আসলে কি। তবে ফার্স্টে আমরা জানতে চলেছি হোয়াট ইজ জিবলি স্টুডিও। জিবলি স্টুডিও হচ্ছে জাপানের টোকিওতে অবস্থিত একটি অ্যানিমে স্টুডিও। এটি প্রতিষ্ঠিত হয় 1985 সালের 15 জুন। সো জিবলি স্টুডিও ওয়াজ হেডেড বাই ইসাও টাকাহাটা, টোশিও সুজুকি এন্ড হায়াও মিয়াজাকি হিমসেলফ। তবে এখানে মিয়াজাকি এবং টাকাহাটা অনেক আগে থেকে একসাথে কাজ করে আসছেন। তো হায়াও মিয়াজাকি তার ক্যারিয়ার স্টার্ট করেন 1963 সালের টোই অ্যানিমেশনের সাথে কাজ করে। তবে তিনি পরবর্তীতে গিয়ে এ প্রো অ্যানিমেশন, নিপ্পন অ্যানিমেশন, টোকিও মুভি শিনচা এবং টপ ক্রাফটের মতো অনেকগুলো স্টুডিওর সাথে কাজ করেন। তবে ফাইনালি 1985 সালের 15 জুন তিনি জিবলি স্টুডিও প্রতিষ্ঠা করেন। তো জিবলি স্টুডিওর অ্যানিমেশন গুলোর মধ্যে আছে মাই নেইবার টোটোরো, ক্যাসেল ইন দ্য স্কাই, কিকি's ডেলিভারি সার্ভিস এবং গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইজ। তবে শুধু এগুলো না, এগুলো বাদেও অনেকগুলো মুভি আছে জিবলি স্টুডিওর। যেমন কি 2024-এ দ্য বয় এন্ড দ্য হেরন মুভিটার জন্য হায়াও মিয়াজাকি দ্য বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্মের জন্য অস্কার পান। তো এখন আসা যাক এআই টপিকটা নিয়ে। এখন বলতে গেলে যেসব ইমেজ ট্রেন্ডিং এ চলছে, এআই সেটাকে জিবলি স্টুডিও থেকে লিটারালি কপি করছে। এখন যদি আমাকে বলা হয় তাহলে আমি কখনোই এটাকে সাপোর্ট করব না, বিকজ ফার্স্ট অফ অল হ্যান্ডমেড ক্যানট বি রিপ্লেসড বাই এআই। একটা জিনিস তুমি নিজের হাতে বানিয়ে যতটা পারফেকশন এবং স্যাটিসফাইড হতে পারবে, সেটা তুমি এআই দিয়ে বানিয়ে কখনোই অতটা স্যাটিসফাইড হতে পারবে না, সেটা তুমি মানো আর না মানো। এখন এআই দিয়ে বানানো জিবলি স্টুডিওর আর্ট স্টাইল যে ট্রেন্ডিং এ চলতেছে, সেটা লিটারালি হায়াও মিয়াজাকির আর্ট স্টাইলকে কপি করা হচ্ছে। আর একটা আর্টিস্টের কাছে এটা ইনসাল্ট বাদে আর কোনো কিছু না। ইমাজিন করো তুমি অনেক পরিশ্রম করে একটা ইউনিক কিছু তৈরি করলে এবং কিছুদিন পরে দেখা গেল কেউ তোমার সেটা কপি করে তোমার থেকেও বেশি ভাইরাল করে ফেলেছে। তখন তোমার কেমন লাগবে? অবশ্যই ভালো লাগবে না। ঠিক তেমনি হায়াও মিয়াজাকি এত বছর ধরে নিজের ইউনিক আর্ট স্টাইলে কাজ করে যাচ্ছে এবং হঠাৎ করে এআই সেটাকে কপি করে ট্রেন্ডিং এ নিয়ে চলে এসেছে। এখন যারা এই ইমেজগুলো জেনারেট করতেছে তাদের অধিকাংশ লোকই জানে না যে স্টুডিও জিবলি জিনিসটা আসলে কি এবং এটা যার আর্ট স্টাইল সেই হায়াও মিয়াজাকিকেও তারা চিনে না। এটা একটা ইনসাল্ট বাদে আর কোনো কিছু হতে পারে না। হায়াও মিয়াজাকি নিজে বলেছেন, এআই ইজ অ্যান ইনসাল্ট টু লাইফ ইটসেলফ।